প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি আফ্রিকান লায়ন সাফারি পার্কে, যেটা কানাডার আসল সাফারি অ্যাডভেঞ্চার বলে পরিচিত। তো আমরা দুজন ঘুরতে যাচ্ছি, আর আমরা দুজন ঘুরতে যাওয়ার জন্যে আমাদের মোটামুটি প্রবেশ টিকিট লেগেছে $79 কানাডিয়ান। ওখানে মূলত গাড়ি করেই ঘোরা লাগে, আর চমৎকার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখি। তো আজকে আপনাদেরকে লায়ন সাফারি পার্ক ঘুরে দেখাবো, আর যতটা সম্ভব এটা সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি, যেন আপনারা সেকেন্ড টাইম ঘুরতে গেলে ভালো করে এনজয় করতে পারেন। আফ্রিকান লায়ন সাফারি হলো ওয়াইল্ড লাইফ পার্কের মাধ্যমে একটি ড্রাইভ, যা বন্যপ্রাণী প্রজাতি সংরক্ষণের জন্য নিবেদিত। এটি 1000টিরও বেশি বিদেশি পাখি এবং প্রাণীর আবাসস্থল, যা গেম রিজার্ভেশনের মাধ্যমে 7টি স্বতন্ত্র ট্রাইব জুড়ে অবাধে বিচরণ করে। উদ্যানটি 750 একরেরও বেশি জায়গা নিয়ে গঠিত, যার মাধ্যমে 250টি প্রাণীকে গুল্ম, তৃণভূমি বা বনের বিশাল এলাকা প্রদান করে, যেখানে তারা অন্যান্য প্রাণীদের সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে। বেশ কয়েকটি গেম রিজার্ভের মিশ্র প্রজাতিগুলি বনের মতোই ঘুরে বেড়াতে এবং একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। এই পার্কটিতে 25 থেকে 30 একর এলাকা প্রদর্শনী এবং হাঁটার জন্য তৈরি করা হয়েছে, যেখানে আপনারা ঘুরে ঘুরে বন্যপ্রাণী দেখতে পারবেন এবং ওদের লাইফস্টাইল উপভোগ করতে পারবেন। এখানে প্রায় 40টি এলাকা রয়েছে, যেখানে পানি আছে এবং পানিতে বসবাস করে এরকম অনেক প্রাণী, মাছ এগুলো এখানে থাকে। আফ্রিকান লায়ন সাফারি অনেক বিপন্ন প্রজাতির পাখি এবং প্রাণী উভয় যত্ন, ব্যবস্থাপনা এবং প্রযোজনের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। তার জন্যে কানাডাবাসী এটা নিয়ে গর্ববোধ করে। আফ্রিকান লায়ন সাফারি সংরক্ষণ ও প্রযোজন উদ্যোগের সাফল্যের এখানকার কর্মীর অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে, কারণ এত পাখি, প্রাণী, এগুলোকে যত্ন করা, এগুলো খাওয়ানো দাওয়ানো, চিকিৎসা ব্যবস্থা সব কিছু এখানকার কর্মীরা খুব যত্ন সহকারে করে থাকে। তারা তাদের অনন্য দক্ষতা, বছরের অভিজ্ঞতা এবং প্রস্তুতি নিয়ে আসে, যেন তারা প্রাণীদের সর্বোচ্চ যত্ন করতে পারে। আফ্রিকান লায়ন সাফারি বিশ্বব্যাপী পরামর্শ করে এবং ইস্টার্ন লাগারহ্যাট সাইকের জন্য প্রজাতির পুনঃপ্রবর্তনের মতো ইন-সিটু প্রকল্পগুলি সমর্থন করে। বায়োমেট্রিক এখানকার পশু ব্যবস্থাপনা কর্মীরা হাতিসহ অনেক প্রজাতি সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং কল্যাণ উন্নয়ন করতে প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ করে থাকে। হাতি পালন ও কল্যাণ, তথ্য সংগ্রহ, সম্প্রদায়ের সম্পর্ক এবং সংরক্ষণে শিক্ষা বিষয়ক প্রযুক্তিগত প্রশিক্ষণ এখানকার কর্মীদেরকে আরও বেশি সাফল্য আনতে সাহায্য করেছে। পার্কটি অন্টারিওর অন্যতম প্রধান পর্যটক গন্তব্য হিসেবে 50টিরও বেশি সফল বছর উপভোগ করেছে। আফ্রিকান লায়ন সাফারি সমস্ত অতিথিদের একটি আনন্দদায়ক এবং শিক্ষামূলক দিন সাফারিতে নিশ্চিত করার চেষ্টা করে। সেই সাথে এখানকার কর্মীরা সবসময় প্রাণীদের আরও ভালো উপলব্ধি করার সুযোগ করে দিয়ে থাকে। এখানে বেশ কিছু রাইড আছে, যেমন একটা আছে আফ্রিকান কুইন বোট অবসর ক্রুজ। এটা হচ্ছে নৌকাতে করে ঘুরে বেড়ানো এবং জলজ প্রাণী দেখা, যেমন এখন আমরা আছি, এটা একটা বোট। এই বোটে করে আমরা ঘুরে বেড়াচ্ছি আর উপভোগ করছি বিভিন্ন প্রাণী এবং লেকে ঘুরে বেড়ানোর আনন্দ। এখানে আরেকটা মজা রাইড হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা ট্রেন, যে প্রকৃতি বয় বা নৈসর্গিক রেলপথ যাত্রা। ওই রেলপথে করে আপনি সাফারি পার্কটা পুরোটা মোটামুটি ঘুরে দেখতে পারবেন, আশপাশে দেখতে পারবেন। অনেক লেক আছে, লেকে বিভিন্ন প্রজাতির পাখি ঘুরে বেড়াচ্ছে আর পানিতে থাকে, যখন জলহস্তী, বিভিন্ন
রকমের পানিতে বাস করে এরকম প্রাণীও দেখতে পারবেন। যখন ট্রেন যায় তখন আশপাশের বনের মধ্যে যে এনিমেল ঘুরে বেড়ায় সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এখানে এনিমেল তো দেখবেনই গাড়িতে করে দেখার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন এই আফ্রিকান কুইন বুটে চড়তে, আর যে রেলপথটা আছে সেই রেলপথে জার্নিটা করতে, কারণ জার্নিটাও খুব এক্সাইটিং। যেতে যেতে বিভিন্ন রকমের পাখি দেখা যাচ্ছে। আফ্রিকান লায়ন সাফারি পার্ক হলো কানাডার দক্ষিণ অন্টারিওতে একটি পারিবারিক মালিকানাধীন সাফারি পার্ক, যা হ্যামিল্টন এবং ক্যামব্রিজ শহরের মধ্যে অবস্থিত। টরন্টো থেকে 100 কিলোমিটার পশ্চিমের দিকে এটা অবস্থিত। তো আমরা যখন এটাতে প্রথম প্রবেশ করব তখন আমাদের মধ্যে ভীষণ রকম এক্সাইটমেন্ট কাজ করছিল। আমরা তো আগে থেকে আমাদের ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা আর সাথে নিয়েছিলাম কিছু ফাস্ট ফুড লাইক স্যান্ডউইচ, বার্গার, কিছু ড্রিঙ্কস, কিছু চকলেট, কারণ এখানে অনেকটা সময় থাকা লাগবে, এই জন্যে সাথে করে বেশ কিছু খাবার নিয়ে গিয়েছিলাম আমরা, যেন আমরা এই রাইডগুলো এনজয়ের সাথে সাথে আমরা কিছু খেয়েও নিতে পারি। প্রথম যখন ভিতরে প্রবেশ করে আমাদের চোখ তো একদম চকচক করতে থাকে, আর এক্সাইটমেন্ট তো কাজ করছিল আগে থেকেই, কারণ চোখের সামনে এত এত এনিমেল একসাথে দেখা যাবে। এখানে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল খুব শান্ত এবং শান্তিপূর্ণভাবে উত্তর আমেরিকার বাইসনদের সাথে। এখানে কিছু বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো আসলে সিংহ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল, বারবার শুধু সবাইকে জিজ্ঞেস করছিল কখন সিংহ দেখতে যাবে। ও হচ্ছে আমার ফ্রেন্ড সাদিয়া, ও একটা কাউন্ট করে গিয়েছিল যে জঙ্গলের মধ্যে এইভাবে ঘোরাঘুরি করছিল, তাকে জঙ্গলের রানী মনে করছিল সে। আসলে ওকে অনেক সুন্দর লাগছিল ওই দিন। এখানে একটা ঝর্ণাও আছে, ঝর্ণার কাছে ও যাচ্ছে, এখানে গিয়ে সে ভিডিও করবে এই জন্যে। তো ঝর্ণার একদম উপরে উঠে এখানে সে ভিডিও করবে, তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। অনেকটা দূর থেকে নেওয়া লাগছে, কারণ এখানে না হয় ক্যামেরার মধ্যে পানি পড়ে যাবে। জায়গাটা আসলে সুন্দর, আপনারা খুব এনজয় করবেন। আমরা এখানে কিছু চিতাবাঘ দেখেছিলাম, চিতাবাঘগুলো যখন দেখি ওগুলো অনেক শান্ত টাইপের ছিল, বাট সবচেয়ে ভয়ঙ্কর লাগছিল যখন আমরা সিংহের কাছাকাছি যাই, তখন আমার কাছে তো মনে হচ্ছে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, ঝর্ণার কাছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এরকম বাঘ, সিংহ, বড় বড় এনিমেল চলে আসবে, বাট যদিও আসবে না, খুব সিকিউর জায়গা, বাট ভয় লাগছিল, মনে হচ্ছিল যে কোনো সময় কেউ আসতে পারে। আর এখানে ঝর্ণার আওয়াজ, পাখি, গাছের একটা খুবই মৃদুমন্দ আওয়াজ, সুন্দর লাগছিল, এনজয় করছিলাম, আর ভয়ও লাগছিল কখন কোন এনিমেল চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।